প্রথমবারের মতো নকশি পিঠা বানিয়ে হাজব্যান্ডকে সারপ্রাইজ করে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকালে ব্রেকফাস্ট করার জন্য যা যা রেডি করা তা রেডি করে নিয়েছি। পাশাপাশি যেহেতু ফ্রিজে ফ্রোজেন করা সমোসা ছিল, ভাবছি এগুলো একটু ভেজে নেই, খেতে ভালো লাগবে। ফ্রোজেন করা যে কোনো কিছু আমি বাছতে গেলে একটু কড়কড়া করে ভেজে নিই, আমার মনে হয় একটু ক্রিস্পি লাগবে। দেন দেখেন কতগুলো লিচু নিয়ে এসেছে আমার হাজব্যান্ড। এই লিচুগুলো অনেক বেশি পরিমাণে মিষ্টি ছিল। একসাথে বসে হাজব্যান্ড ওয়াইফ মিলে অনেকটা খেয়ে নিয়েছি, বলতে গেলে 50টার মতো। ফ্রুটসের মধ্যে লিচু কিন্তু আমার অনেক বেশি পছন্দ, যে জন্য আমি একসাথে বসতে গেলে অনেকগুলো খেয়ে তারপর উঠি। আমার হাজব্যান্ড প্রায় সময় কিন্তু লিচু নিয়ে আসে, যেহেতু উনি বুঝতে পারে যে তার ওয়াইফ অনেক বেশি লিচু পছন্দ করে। তো আমার মতো কারা কারা লিচু পছন্দ করেন কমেন্ট করে জানাতে পারেন। দেখেন এখানে হচ্ছে দুই ধরনের লিচু ছিল, একটা হচ্ছে একটু সাদা টাইপসের, আরেকটা হচ্ছে একদম একদম গোলাপি টাইপসের যে লিচুগুলো দেখতে সেগুলো অসম্ভব পরিমাণে সুন্দর লাগছে, তাই না? লিচুগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক বেশি রসালো ছিল। দেন হচ্ছে পরের দিন আমার হাজব্যান্ড নিয়ে এসেছে অনেকগুলো আম। এই আমগুলো অফকোর্স কিছুদিন আগে অর্ডার করেছিল রাজশাহী থেকে, আজকে চলে এসেছে, যেহেতু নিয়ে এসেছে আপনাদের মাঝে একটু শেয়ার করছি। আমগুলো দেখতে যেমন বেটার লাগছে, খেতে তেমন বেটার লাগেনি, যেটা সত্য কথা। আমি জানি না কেন এই অনলাইনে জিনিসগুলো এমন পড়ে। তো আমি একটা যে কার্টনটা দেখতে পাচ্ছেন, এখানে আমগুলো আমি সুন্দর মতো করে সাজিয়ে রেখেছি, তাহলে আমার মনে হয় নষ্ট হওয়ার চান্সেসটা কম থাকে। গত বছরের আমগুলো মোটামুটি ভালো ছিল, তবে জানি না এই বছরের আমগুলো কেন ভালো পড়েনি। এখানে হচ্ছে নামাজের টাইম হয়ে গিয়েছে, এজন্য আমি এবং আমার ছেলে মিলে নামাজ আদায় করে নিচ্ছি। সবাই মাশাল্লাহ মাশাল্লাহ লিখে যাবেন। আমি যখন নামাজ আদায় করতে আসি তখন দুইটা জায়নামাজ বিছিয়ে নেই, যেন আমার সন্তানটাও নামাজ আদায় করতে পারে। কবুল করার মালিক আল্লাহ। ছোটবেলা থেকে আমি ট্রাই করেছি আমার ছেলেকে এভাবেই নামাজের দিকে ধাবিত করার এবং ইসলামের পরিপূর্ণভাবে শিক্ষা দেওয়ার। এটা আমি মনে করি প্রতিটা মা বাবার প্রতিটা সন্তানকে ছোটবেলা থেকে শিক্ষা দেওয়া অবশ্যই কাম্য। আমার ছেলেও মাশাল্লাহ আজানের টাইমে নামাজ আদায় করার জন্য সঙ্গে সঙ্গে রেডি হয়ে বসে পড়ে। এই জিনিসটা সত্যি আমার কাছে অনেক বড় একটা পাওনা। মা ছেলে দুইজন মিলে নামাজ আদায় করেছি, দেন লাঞ্চ শেষ করেছি। তারপর ইচ্ছে হয়েছে একটু জাম, যেহেতু ফ্রিজে আছে, একটু জাম ভর্তা করে নেই। জামটা আমি কিভাবে মাখাই তা অবশ্য আপনাদের মাঝে একটু শেয়ার করব। দেখেন জামের ভিতরের অংশটা কতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় ছিল। জাম ভর্তা কিন্তু কাঁচামরিচ দিয়েও ভালো লাগে এবং শুকনা মরিচ দিয়েও ভালো লাগে। আজকে যেহেতু আমার হাজব্যান্ড শুকনা মরিচ দিয়েই খেতে চেয়েছে, তার জন্য আমি শুকনা মরিচ দিয়েই বানিয়ে নিচ্ছি। এখানে আমি পরিমাণ অনুযায়ী লবণ এবং মরিচের গুঁড়ো দিয়েছি। তারপর একটা বক্সের সাহায্যে ভালোভাবে জাকিয়ে নিব। গরমের দিনে ভর্তা মাখানো খেতে অনেক বেশি ভালো লাগে। এর ভিতর যদি সোনামনির হাতের ভর্তা মাখানো হয় তাহলে তো আর কথাই নেই। আমার অনেক বেশি ভালো লাগে ওর হাতের ভর্তা মাখানো খেতে, বাট ওকে অনেক মিস করছি, পাশে নেই। ইনশাল্লাহ ভেরি সুন একসাথে হয়ে যাব। পরীক্ষার জন্য ও একটু গ্রামের বাড়ি গিয়েছে। এই তো আমি ঝাঁকিয়ে নিয়েছি ভর্তা। আজকের ভিডিওর মোস্ট পার্ট হচ্ছে এই পার্টটা। জীবনের প্রথমবারের মতো নকশি পিঠা বানিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ, তাও হাজব্যান্ডের জন্য বানিয়েছি। হাজব্যান্ড অনেক বেশি সারপ্রাইজ হয়ে গিয়েছে, এই জন্য আই এম দ্য সাকসেস। যাই হোক, নকশাটা কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিবেন। চেষ্টা করলেই সব কিছু সম্ভব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।